2026-এর গরমে আমরা বেড়াতে গেছিলাম অ্যান্টেলপ ক্যানিয়নে বা খাঁড়ি। এটি আমেরিকার অ্যারিজোনা রাজ্যের পেজ শহরে অবস্থিত। এই খাঁড়ি দুভাগে বিভক্ত। ওপরের ভাগকে বলে আপার ক্যানিয়ন আর নিচের ভাগকে বলে লোয়ার ক্যানিয়ন। এই দুটো খাঁড়ি ব্যক্তিগত জমিতে অবস্থিত বলে সকলকেই আগে থেকে টিকিট কেটে গাইড নিয়ে এই খাঁড়িতে ঘুরতে যেতে হয়। এই খাঁড়ি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায় আজ থেকে 1900 লক্ষ বছর আগে, জুরাসিক সময়, যখন ডাইনোসর হাঁটাচলা করত। সময়ের সঙ্গে সঙ্গে সেই বালি, চাপ এবং তাপে ক্রমশ এই পাথরে পরিণত হয়। এই পাথরে পরিণত হওয়ার পরে যেটা হয়, একসময় একটা ভূমিকম্প হয়। এই ভূমিকম্প হওয়ার জন্য এই খাঁড়ি বা এই ভার্টিক্যাল বা এই ওপর থেকে নিচে পর্যন্ত এই ফাঁকটা তৈরি হয় এবং এরপরে এই ফাঁকে ক্রমশ বন্যার জল ঢুকে এবং হাওয়া গিয়ে এই ধরনের সমস্ত আকৃতি তৈরি করেছে। বাইরে থেকে একটুও বোঝার কোনো উপায় নেই যে ভেতরটা কত সুন্দর। ভেতরে গেলে তখনই বোঝা যায় যে হ্যাঁ, এই খাঁড়িতে কিভাবে কি হয়েছে। আজকেও যেটা হয়, এখানে এখনো পর্যন্ত সেই বন্যার জল এবং হাওয়াতে এই খাঁড়ি এখনো তৈরি করে চলেছে বা এই ধরনের প্রাকৃতিক শিল্পকলা করে চলেছে। এইগুলোকে ওয়েভ বা ঢেউ বলা হয়। এবং এর সঙ্গে এইটা তৈরি হওয়ার সঙ্গে এই যে এখানে যেন একটা ডাইনোসরের মতন বা লিজার্ডের মতন বা একটা টিকটিকির মতন মুখ দেখা যাচ্ছে, চোখ, মুখ, ঠোঁট দুটো এগুলোতে পরিষ্কার এরকম বোঝা যাচ্ছে। দিনে যখন যেরকম আলো পড়ে সেই রকম সুন্দর সুন্দর এই এক একটা ছবি তৈরি হয়। তো এরপরে যেটা হলো, এই যে দেখা যাচ্ছে আমাদের যে গাইড, যে ভদ্রমহিলা ছিলেন, তিনি আমাদেরকে বললেন যে ওখানে দাঁড়াতে এবং তিনি আমাদের এরকম ছবি তুলে নিলেন। এই যে ভাইয়ের ছবি মা তুলে দিয়েছে, দাদার ছবিও দিয়ে। তারপরে এখানে এই এই রঙের সঙ্গে এই আকাশের রংটা খুব সুন্দর দেখা যায়। এই যে বাবার পাশ দিয়ে মা উঁকি মারছে, এই এখানে আবার ওই ভদ্রমহিলা আমাদের খুব ভালো ছিলেন, সেই গাইড, এবং আমাদের ওই আগে থেকে টিকিট কাটা ছিল। তো যেটা হয় সেটা হলো, এখনকার দিনেও 20 মাইল দূরে যখন বৃষ্টি পড়ে, তখন যেহেতু এটা মরুভূমিতে অবস্থিত, মরুভূমি বৃষ্টির জলকে ধরে রাখতে পারে না। মরুভূমিতে খুব সহজেই ঝপ করে বন্যা হয়ে যায়। তো যেটা হয় যে এরা সবসময় খেয়াল রাখে যে এদের চারপাশে 20 মাইলে, বিশেষ করে উত্তর দিক থেকে 20 মাইল দূরে কতটা কি বৃষ্টি। এই যে ঈগলের মতন একটা মুখ ছিল, এখানে একটা বাইসনের মতন আমরা মুখ দেখতে পাচ্ছি। 20 মাইল দূরে কতটা বৃষ্টি হচ্ছে, এই যে বাইসনের মতন মুখটা, চোখ পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। এই যে দাদার ছবি তুলে দিয়েছে মা দিয়ে। তারপরে এই 20 মাইল দূরে যখন খুব বেশি বৃষ্টি হয়, এরা জানে যে এবার এখানে বন্যা হতে চলেছে। এই গাইড আমাদের সকলের আবার এখানে ছবি তুলে দিয়েছে। তো এরা আগে থেকে তৈরি থাকে। তার কারণ হলো, আমাদের ভিডিও দেখানো হয়েছে যে এখানে কিরকম ভয়াবহ বন্যা হয়, এবং সেই বন্যা হওয়ার পর এখানে যেমন এরকম প্রকৃতি এরকম সুন্দর শৈল্পিক কাজ করে, কিন্তু বন্যার সঙ্গে অনেক নোংরা জিনিসপত্র এই খাঁড়িতে এসে জমা হয়। এবং আমাদের গাইড বললেন যে সেই সমস্ত জিনিসপত্র পরিষ্কার করা, এখানে কোনো যন্ত্র নামানো যায় না, সেই কারণে এই সমস্ত জিনিসপত্র পরিষ্কার করা হয় একদম হাত দিয়ে, একদম কায়িক শ্রম। এই এই লম্বা এই খাঁড়িটাকে পরিষ্কার করা, এবং যথেষ্ট যথেষ্ট কষ্টের কাজ। তো আবার ভাই দেখা যাচ্ছে নাচ
করার ভঙ্গিতে কি করছিল কে জানে। তো ওই ভদ্রমহিলা বললেন যে মানে এতটাই নোংরা হয়ে যায় যে তখন এই দেয়ালগুলোকে ওরম হাতে দিয়ে বা কোনো একটা কিছু বড় লাঠি দিয়ে তার মুখে একটা স্ক্রাবার বা কিছু একটা আটকে এটাই বাইরেটা বেরিয়ে আসার পর বাইরে থেকে দেখে কোনো বোঝার উপায় নেই যে ওই সরু খাঁড়ির মধ্যে কিরকম। এই যে এইটা আবার আপার বা ওপরেরটা একটা দেখা যাচ্ছে একজন যেন মেয়ের মতন ওখানে দাঁড়িয়েছিল। এবং এই এবং যেহেতু মানে সমস্ত এটাই কায়িক শ্রম, তো খুব খুব কঠিন কাজ এটাকে আবার পরিষ্কার করে মানুষজনকে নিয়ে আসা। তো সেখানে বন্যা হয়েছিল অক্টোবর 2025, এবং তারপরে আবার ওরা সকলে মিলে এইটাকে পরিষ্কার করে, এবং এই বন্যার জন্য কখনো এই নিচে যার যে বালিটার ওপর আমরা দাঁড়িয়ে আছি কখনো এটা 5 ফুট বেড়ে যায়, কখনো 5 ফুট কমে যায়। তো আবার যখন খুব কমে যায় তখন ওদেরকে আলাদা করে এই বালি নিয়ে এসে ঢালতে হয় যাতে করে মানুষ আবার এখানে ঘুরতে পারে। তো আমাদের অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল এবং সত্যি দেখার মতো, মানে প্রকৃতির মতন শিল্পী, এবং মানে আমরা এরকম দেখিনি। এবং যতটা ছবিতে দেখছি চোখে দেখলে আরো অপূর্ব, যেন একটা একটা ডাইনোসরের চোখের মতো। হ্যাঁ, এটা যেন একটা হাঙর করছে, ওপর দিকটা নাক, পুরো বোঝা যাচ্ছে। তো প্রকৃতি আমাদের চোখের এই যে লেন্স দিয়েছে, এখনো পর্যন্ত বিজ্ঞান এরকম লেন্স বের করতে পারেনি। এখনো কোনো ক্যামেরায় এরকম লেন্স নেই যে চোখে দেখা এবং ক্যামেরার এই ছবি তুলে এই ছবি দেখানো, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। এবং এর নিয়ম হলো যে এর ভেতরে ভিডিও করা যায় না, যা তুলতে হবে শুধু ছবি। এবং যারা ব্যবসার জন্য করে তাদের অনেক পয়সা দিয়ে আলাদা করে অনুমতি নিতে হয়। তো এই ছিল আমাদের অ্যান্টেলোপ ক্যানিয়ন ঘোরা। আশা করি আপনাদের ছবিগুলো ভালো লাগলো।